চলতি সপ্তাহে জেড ফ্লিপ 7 এবং জেড ফোল্ড 7 নামে দুটি ফোল্ডিং ফোন বাজারে আনছে স্যামসাং। জেড ফ্লিপ 7 একটি ক্ল্যামশেল ডিজাইনের ফোন যা ফ্লিপ করে বন্ধ করা যায়, আর জেড ফোল্ড 7 খোলে একটি বইয়ের মতো এবং দুটি স্ক্রিনযুক্ত ডিভাইস। দুটো ফোনেই থাকবে শক্তিশালী প্রসেসর, উন্নত ক্যামেরা এবং আকর্ষণীয় ডিসপ্লে। অন্যদিকে চীনের বহুজাতিক প্রযুক্তি সংস্থা ভিভোর নতুন ফোন এক্স ফোল্ড 5, এতে থাকছে 3টি 50 মেগাপিক্সেল ক্যামেরা, পাশাপাশি 50 মেগাপিক্সেলের পেরিস্কোপিক জুম লেন্সও। ব্যবহারকারীকে দুর্দান্ত ফটো এক্সপিরিয়েন্স দিতেই রাখা হয়েছে এমন ফিচার। ফোল্ডিং স্মার্টফোন ব্যবহারকারীদের একটি বড় অংশের অভিযোগ, ফোনের ব্যাটারি খুব দ্রুত শেষ হয়ে যায়। যদিও ভাঁজ করা মুঠোফোন তৈরির সময়ে এই দিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে উৎপাদনকারী সংস্থাটি। এতে এক্স ফোল্ড 5-এ 6000 mAh ব্যাটারি থাকছে। তবে যারা ফ্লিপ ফোন কিনতে চান, কেনার আগে মাথায় রাখতে হবে বেশ কিছু বিষয়, যেমন যারা মাল্টিটাস্কিং করেন, অফিসের কাজ, ট্রেডিং, ভিডিও এডিটিং, তাদের জন্য ফোল্ডেবল ফোন দারুণ উপযোগী। বড় স্ক্রিনে একসাথে একাধিক অ্যাপে কাজ চালানো সহজ হয়। কিন্তু ফোল্ডেবল ফোন ভেঙে গেলে মেরামতের খরচ সাধারণ ফোনের চেয়ে অনেক বেশি। স্ক্রিন নষ্ট হলে সেটা পাল্টাতে ফোনের প্রায় 1/3 থেকে অর্ধেক পর্যন্ত দাম লাগতে পারে। পাশাপাশি সব অ্যাপ এখনও ফোল্ডেবল স্ক্রিনে ঠিকভাবে চলে না। ভাঁজ খুলে বড় স্ক্রিনে ভিডিও দেখলে ওপর নিচে কালো বর্ডার দেখা যায়, আর জুম করলেও ভিডিওর কিছু অংশ কেটে যায়। যদিও গুগল ডেভেলপারদের এই সমস্যাগুলো ঠিক করতে উৎসাহ দেওয়া হচ্ছে, তবুও এখনও অনেক অ্যাপে সঠিকভাবে অপটিমাইজড নয়। বুকচাইল ফোল্ডেবল ফোন সাধারণত মোটা এবং ভারী হয়। যারা এক হাতে ফোন ব্যবহার করেন বা পকেটে রাখতে চান, তাদের জন্য এগুলো কিছুটা অসুবিধাজনক। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।